সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বন অধিদপ্তরের বন প্রহরী পদে 24শে মে 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো, লিখিত পরীক্ষা, তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো এই পরীক্ষার পূর্ণমান ছিল 100, সময় ছিল 90 মিনিট। তো বাংলা ছিল 30, ইংরেজি 30, গণিত 20 নম্বর এবং সাধারণ জ্ঞান ছিল 20 নম্বর। সুপ্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকের শুরুতেই প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন। প্রথমে ছিল উল্লাস, এটা হবে উদ্যোগলাস। প্রত্যুষ, প্রতিযোগুষ। পাবক, এটা হবে পৌযোগক। সরানন, ষট যোগানন এবং পদ্ধতি পদযোগহতি। এরপরে বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। প্রথমে ছিল দেশে বিদেশে, এটা দেশ ও বিদেশে দ্বন্দ্ব সমাস। বিষাদ সিন্ধু, এটা হবে বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয় সমাস। ব্যথাতুর, ব্যথায় আতুর, সপ্তমী তৎপুরুষ সমাস। বিপত্নিক, বিগত পত্নী যার, এটা ব্রহ্মী সমাস। এবং আমরা, তুমি, আমি, সে, এটা নিত্য সমাস। 3 বলছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। প্রথমে ছিল কাননে কুসুমকলি সকলি ফুটিল। কানন যেহেতু একটা জায়গা, এটা অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। গায়ে মানে না আপনি মোড়ল, মানে গায়ের মানুষ মানে না, অর্থাৎ এটা কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। তারপরে গ ছিল ট্রেনটি স্টেশন ছেড়ে গেল, যেহেতু স্টেশন থেকে ছেড়ে গেল, সুতরাং এটা অপাদান কারকে শূন্য বিভক্তি হবে। গুরুজনে ভক্তি করো, গুরুজনকে যেহেতু আপনার বিনয় ভক্তি, এইগুলো সব সম্প্রদান কারক হয়, তো সম্প্রদান কারকের সপ্তমী বিভক্তি। এবং জিজ্ঞাসিব জনে জনে, এটা যেহেতু জনে জনে জিজ্ঞেস করবে, কর্মকারকের সপ্তমী বিভক্তি হবে। এরপরে ছিল এক কথায় প্রকাশ করুন। উপকারীর অপকার করেন যিনি কৃতজ্ঞ। জীবিত থেকেও যে মৃত, জীবন মৃত। ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি। অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ, এবং যার উপস্থিত বুদ্ধি আছে, এটা হবে প্রত্যুৎপন্নমতি। 5 বলছে অর্থসহ বাক্য রচনা করুন। প্রথমে ছিল ঢাকের কাঠি, এটা অর্থ মো সাহেব বা তোষামোদে। অফিসে বসের সাথে কয়েকজন ঢাকের কাঠি থাকবেই। ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। আমাদের জাতীয় ঐক্যমত্য যেন ব্যাঙের সর্দি মনে হচ্ছে। আকাশ কুসুম অসম্ভব কল্পনা, শুধু আকাশ কুসুম ভেবে লাভ নেই, স্বপ্ন পূরণ করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। স করা ন করা অর্থ সস্তা, এবছর সবজি স করা ন করাভাবে বিক্রি হচ্ছে। এবং চাঁদের হাট, এটা অর্থ প্রিয়জনের সমাগম। ঈদ উপলক্ষে মামাবাড়িতে এবার যেন চাঁদের হাট বসেছে, সবাই মিলে খুব মজা করছি। 6 বলছে শুদ্ধ বানান লিখুন। প্রথমে ছিল মুমূর্ষ, এটা হবে ময়হস্য ময়দীর্ঘ মূর্ধন্যস্ব রেপ। দোষণীয় হবে দয় দীর্ঘকার মূর্ধন্যস্ব মূর্ধন্যয় দীর্ঘ অন্তস্থ। কৃষিজীবী বানানে জয় দীর্ঘী বয় দীর্ঘী হবে এবং হরিণ বানানে মূর্ধন্য হবে। আর শেষে ছিল সমীচীন সময় দীর্ঘী চয় দীর্ঘী দন্তান্ন সমীচীন। এরপরে 7 নম্বর থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইংরেজি ছিল। প্রথমে বলছে হি ডাইড কলেরা, যেহেতু রোগ একটা কলেরা, সেহেতু এটা হবে অফ। তারপরে বলছে রহিম কেম টু ঢাকা ফুট, এটা হবে অন ফুট, পায়ে হেঁটে ঢাকা এসেছে। আই লিভ মিরপুর 10, এটা হবে লিভ অ্যাট মিরপুর 10, মানে আমি মিরপুর 10-এ থাকি। এবং মোরালিটি ইজ ডাইং গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে নৈতিকতা হারিয়ে যাচ্ছে, এটা হবে ডাইং আউট। এবং শেষে ছিল মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং দ্য গার্ডেন, এটা হবে ইন দ্য গার্ডেন। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন বলছে চেঞ্জ দ্য ভয়েস। প্রথমে ছিল নেভার টেল এ লাই, এটা হবে লেট নট এ লাই ইভার বি টোল্ড। তারপরে হানি টেস্টেড সুইট, এটা হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তারপরে প্রশ্ন ছিল হু উইল হেল্প মি, এটা বাই হোম উইল আই বি হেল্পড। এবং 4 নম্বর ছিল শি ইজ রাইটিং আ লেটার, এটা হবে আর লেটার ইজ বিং রিটেন বাই হার। এবং ফাইনালি ছিল ডু দ্য ওয়ার্ক, এটা হবে লেট দ্য ওয়ার্ক বি ডান। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন ছিল রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস। প্রথমে ছিল আই ওপেন দ্য বুক অলরেডি, অলরেডি শব্দ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এটা হবে হ্যাভ ওপেন্ড। তারপরে বলছে ওয়ান অফ দ্য বয়েজ বি অ্যাবসেন্ট ইয়েস্টারডে, এটা যেহেতু ইয়েস্টারডে আছে, এখানে ওয়াজ হবে।
আচ্ছা, এরপরে সি নাম্বার বলছি স্টার্ট রাইট আছে, এটা হবে রাইটিং। তারপরে আছে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হেল্প মি, উইথ এ ভিউ টুর পরে আইএনজি বসে অর্থাৎ জিরান বসে, হেল্পিং হবে। এবং হোয়ার দে গো ইয়েস্টারডে, এটা ইয়েস্টারডে আছে সুতরাং পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, ডিড দে গো হবে যেহেতু এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। 10 নম্বর প্রশ্ন বলছে রাইট দ্য মিনিং অফ ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ইন ইংলিশ। প্রথমে আছে বাই অ্যান্ড লার্জ, এটার অর্থ হচ্ছে মোস্টলি বা মোটামুটি বা প্রধানত। বাই অ্যান্ড লার্জ হি ইজ এ গুড ম্যান। মেডেন স্পিচ, এটার অর্থ হচ্ছে ফার্স্ট স্পিচ বা আপনার হচ্ছে প্রথম বক্তৃতা। হিজ মেডেন স্পিচ ইমপ্রেসড অল। পটস অ্যান্ড কনস, এটার অর্থ হচ্ছে খুঁটিনাটি, ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজ। আই নো দ্য প্রোস অ্যান্ড কনস অফ দ্য ম্যাটার। তারপরে গেট রিড অফ, এটার অর্থ হচ্ছে ফ্রি ফ্রম। হি গেটস রিড অফ ফ্রম এ ডেডলি ডিজিজ। এবং কল টু মাইন্ড, এটার অর্থ হচ্ছে রিমেম্বার বা স্মরণ করা। আই ক্যান নট কল টু মাইন্ড দ্য ওপেনিং ডেট অফ স্কুল, মানে স্কুল কবে খুলবে আমার মনে নাই। আচ্ছা, 11 বলছে রাইট দ্য কারেক্ট স্পেলিং। প্রথমে ছিল হচ্ছে অ্যাকোমোডেশন, এটা বানানো হবে ACCOMMODATION অ্যাকোমোডেশন। তারপরে চ্যান্সেলর CHANCELLOR চ্যান্সেলর। অ্যাফিডেভিট বানানো হবে AFFIDAVIT অ্যাফিডেভিট। এরপরে ছিল ডেফিনেশন বানান DEFINITION ডেফিনেশন। তারপরে ছিল রেস্টুরেন্ট বানান RESTAURANT রেস্টুরেন্ট। 12 নম্বর বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। প্রথমে ছিল তিনি এক কথার মানুষ, হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড। তারপরে হচ্ছে 10টা বাজতে 15 মিনিট বাকি, এটা হচ্ছে ইটস 15 minutes to 10। আমার মাথায় কাজ করছে না, এটা হবে মাই মাইন্ড ইজ নট ওয়ার্কিং অথবা আই অ্যাম ড্রয়িং এ ব্ল্যাঙ্ক। তারপরে বলছে আপনি কি একজন বেকার, এটা হচ্ছে আর ইউ অ্যান আনএমপ্লয়েড পারসন। এবং ফাইনালি ছিল আজ বৃষ্টি হতে পারে, এটা হচ্ছে ইট মে রেন টুডে। আচ্ছা, 13 অঙ্ক ছিল বলছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 12 কিলোমিটার এবং 4 কিলোমিটার। 32 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে লঞ্চ যদি স্রোতের অনুকূলে যায় তাহলে অনুকূলে গতিবেগ হবে 12 × 4 = 16 কিলোমিটার। তাহলে 32 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে, 32কে 16 দিয়ে ভাগ করলে 2 ঘন্টা। স্রোতের অনুকূলে যদি যায় প্রতিকূলে ফিরে আসবে, তাহলে প্রতিকূলে বেগ হবে 12 থেকে 4 বাদ দিলে হচ্ছে 8 কিলোমিটার। এরপরে ফিরে আসতে সময় লাগবে তার 32কে 8 দিয়ে ভাগ দিলে 4 ঘন্টা। তার মানে মোট সময় লাগবে 4 × 2 = 6 ঘন্টা। টোটাল 6 ঘন্টার সময়, এটাই হচ্ছে উত্তর। 14 বলছে যে একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। প্রতি বর্গমিটারে যদি পাথর লাগাতে 7.5 টাকা হারে মোট 1102 টাকা 50 পয়সা খরচ হয়, তবে ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। প্রথমে হচ্ছে মেঝের বিস্তারটা আমরা ধরে নেই হচ্ছে x মিটার, দৈর্ঘ্যটা হচ্ছে আপনার 3x মিটার, যেহেতু 3 গুণ তাহলে ক্ষেত্রফল হবে 3x²। প্রত্যেক বর্গমিটারে 7.5 টাকা হারে খরচ হলে মোট খরচ হবে 1102 টাকা 50 পয়সা। তাহলে এখানে আমরা 22.5x² = 1102.5, x² এর মান হবে, এটাকে ভাগ করে দিলে x² = 49। তার মানে আপনার x এর মানটা হবে হচ্ছে 7 রুট করে দিলে, তাহলে বিস্তারটা হচ্ছে 7 মানে প্রস্থ 7 আর দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ মানে 21। তার মানে হচ্ছে প্রস্থ 7 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার। এরপরের প্রশ্ন ছিল প্রমাণ করুন যে a + b⁴ - a - b⁴ = 8ab a² + b²। তো এটা আমরা আগে বাম পক্ষটা লিখে নেব। বাম পক্ষ লিখে নিয়ে 4টাকে আমরা স্কয়ার আকারে ভেঙে ফেলবো, অর্থাৎ a + b² আর a - b²। তাহলে এইটা আবার a² - b² এর সূত্র লিখব, অর্থাৎ a + b² - a - b² একটা আর a + b² + a - b² একটা। তাহলে a + b² - a - b² সূত্র 4ab আর a + b² + a - b² সূত্র হচ্ছে 2a² + b²। তাহলে এখানে 4 × 2 = 8 হবে, অর্থাৎ 8ab a² + b²। এটাই হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। 16 নম্বর একটা বড় প্রশ্ন ছিল, বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার এবং ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের দূরত্ব নির্ণয় করুন। তার প্রথমে আমি মনে করি যে বি বিন্দু থেকে তারা একে অপরের দিকে 120 ডিগ্রি কোণে রওনা দিবে।
তাহলে বি থেকে যদি সে 10 কিলোমিটার বেগে 5 ঘন্টায় যায় 50 কিলোমিটার, ধরে নিলাম প্রথমজন হচ্ছে এ বিন্দুতে গিয়ে পৌঁছালো, আর দ্বিতীয়জন আপনার 8 কিলোমিটার বেগে 50টা 40 কিলোমিটার গিয়ে সি বিন্দুতে গিয়ে পৌঁছালো। তাহলে তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে হচ্ছে এসি। এখন আমাদের হচ্ছে এসির দূরত্ব নির্ণয় করলেই হবে। আমরা হচ্ছে এখানে এডি লম্ব আঁকবো বিসির ওপর এবং বিডিটা যোগ করে দেব। তাহলে এখানে হচ্ছে আপনার কোণ এ বিডিটা হবে 120 ডিগ্রি আর এই পাশে 60 ডিগ্রি হবে, তাহলে কারণ আপনার 180 ডিগ্রি হচ্ছে ডিবিসিটা। তো এখন আমরা সাইন কোণ এ বিডি নিব, তাহলে হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এডি বাই এবি, অর্থাৎ হচ্ছে এখানে আপনার সাইন 60 ডিগ্রি এডি বাই 50, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে হচ্ছে এডির মান হচ্ছে আপনার 25√3। একইভাবে আমরা বিডির মানটা বের করব। তাহলে এবার আমরা হচ্ছে cos 60 ডিগ্রি নিব, তাহলে হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিডি বাই 50, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে বিডির মানটা হবে হচ্ছে 25। তাহলে বিডির মানটা যদি 25 হয় তাহলে আপনার হচ্ছে সরাসরি সিডির মানটা হবে 25 আর 40 যোগ করলে 65। আচ্ছা, এখন এই আমরা টোটাল এসি যদি দূরত্ব বের করতে চাই তাহলে এডিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে এসি স্কয়ার প্লাস ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে এডির মান হচ্ছে আপনার 25√3 বসাই দেবো আর ওইটা 65 বসাই দেবো। তাহলে এখানে হচ্ছে 1875 হবে আর 65 স্কয়ার করলে 4225 হবে। তো এই দুইটা যোগ করলে 6100 হবে। এটা রুট করে দিলে আমাদের এসির মানটা বের হয়ে যাবে 78.10, অর্থাৎ তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে 78.10 কিলোমিটার প্রায়। এরপরে 17 ছিল বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি চালু হয় কত সালে? এটা হচ্ছে 1991 সালের 1 জানুয়ারি। সংবিধানের কোন অনুচ্ছেদে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে? এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সংবিধানের 18 ক নং অনুচ্ছেদে বলা হয়েছে। তারপরে পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? এটা সুন্দরবন। এসডিজির লক্ষ্যমাত্রা কয়টি? এসডিজিটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এর লক্ষ্য হচ্ছে 17টা। তারপরে বলছে কোন রঙের আলোর বেগ সবচেয়ে কম? এটা হচ্ছে ভায়োলেট বা বেগুনি। তারপরে হচ্ছে বাংলাদেশের কোন জেলায় দুই দেশের সীমানা রয়েছে? রাঙ্গামাটি। বাংলাদেশের প্রথম ইপিজেড কোন জেলায়? চট্টগ্রাম। তারপর জাপানের পার্লামেন্টের নাম কি? এটা হচ্ছে ডায়েট। এবং হচ্ছে আকাশে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? আকাশে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হচ্ছে সাইরাস বা লুব্ধক বলে। তারপরে হচ্ছে কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? এটা হচ্ছে ফণী মনসা বা শতমূলী। খরিফ শস্য বলে কোন সময় শস্যকে বোঝানো হয়? এটা হচ্ছে গ্রীষ্মকালে যেসব শস্য উৎপন্ন হয় সেগুলোকে খরিফ শস্য বলা হয়, যেমন ধান, পাট, ভুট্টা। সিডাপের সদর দপ্তর কোথায়? সিডাপের সদর দপ্তর হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকায় অবস্থিত। আচ্ছা, এরপর 29 বলছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এরপরে ইউএনএফসিসি এর পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। 31 বলছে ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম হচ্ছে ভুটানিজ গুলট্রাম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে উপকূলীয় বনায়নের গুরুত্ব কি? এই ব্যাপারে 5 নম্বরের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো এইটা আমাদের পিডিএফ ফাইল কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ আছে, সেখানেও আপনারা পেয়ে যাবেন। তো সেখানে আপনারা জয়েন করবেন আশা করি। তো যাই হোক, প্রশ্ন যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সে আশা করে এখনকার মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।